গুনাহ মুক্ত দাম্পত্য জীবন। তো আজকের খুতবার আলোচ্য বিষয় কি হবে একটু সবাই খেয়াল করবেন। গুনাহ মুক্ত দাম্পত্য জীবন। আমরা দীর্ঘদিন যাবৎ গুনাহ সম্পর্কে আলোচনা করে আসতেছিলাম। গুনাহের বিভিন্ন প্রকার, বিভিন্ন দিক থেকে, গুনাহ থেকে বাঁচার উপায়, গুনাহ ক্ষতিসমূহ, গুনাহের প্রকার, ব্যক্তিগত অপরাধ, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, বাহ্যিক, আভ্যন্তরীণ অপরাধ, বিভিন্ন পাপ, গুনাহ, অপরাধ নিয়ে আলোচনা আমরা করে আসতেছিলাম। আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো দাম্পত্য জীবন। তাহলে আজকে আমরা কোরআন ও হাদিস থেকে জানব গুনাহ মুক্ত দাম্পত্য জীবন। তো এই বিষয়ে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, মানব জাতির জীবন সমস্যার সমাধান, আল্লাহ প্রদত্ত সন্দেহ মুক্ত গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, যা হচ্ছে সূরাতুন নিসা, আয়াত নাম্বার হচ্ছে 34। সূরাতুন নিসা, নিসা শব্দের অর্থ হচ্ছে নারীগণ। সেই সূরাতুন নিসার 74 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে ইনশাআল্লাহ আজকের খুতবার আলোচ্য বিষয় গুনাহ মুক্ত দাম্পত্য জীবন। শিরোনামটা যদি একটু খেয়াল করেন, গুনাহ কাকে বলে এ সম্পর্কে আমরা অবগত হয়েছি। জীবনের বিভিন্ন পর্যায়, জীবনের ধারাবাহিকতা, জীবন চক্র, শিশু থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়টাকে জীবন বলে। এই জীবনের ধারাবাহিক পর্যায়ক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দাম্পত্য জীবন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন হাদিসে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, কি গাইডলাইন দিয়েছেন। আমরা সবাই শান্তি চাই, ব্যক্তি জীবনে শান্তি চাই, বিবাহের আগেও শান্তি চাই, বিবাহের পরেও শান্তি চাই, ইহকালেও শান্তি চাই, পরকালেও শান্তি চাই। সীমিত জীবন, ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবনে যেভাবে কল্যাণ কামনার শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ঠিক তেমনিভাবে পরকাল, আখিরাত, চিরস্থায়ী সীমাহীন জীবনেও কল্যাণ শান্তির দোয়া করার শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেক নামাজে সবসময় যে দোয়াটা বেশি বেশি করি, এই দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, সুখ শান্তি সফলতা দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালেও কল্যাণ, শান্তি, সুখ, আরাম, আনন্দ আমাদেরকে দান করুন। ওয়া কিনা আযাবান নার, চূড়ান্ত সফলতা, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। বলুন আমিন। দাম্পত্য জীবন কাকে বলে? দাম্পত্য শব্দটা হচ্ছে দম্পতি থেকে, অর্থাৎ স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী আল্লাহ তাআলার হুকুম, নবীর সুন্নত, বৈবাহিক সম্পর্কে দুইটি জীবন একত্রিত হলে, আবদ্ধ হলে বৈবাহিক জীবন, স্বামী স্ত্রীর জীবন, তাকে বাংলা ভাষায় বলে দাম্পত্য জীবন। এমন কিছু গুনাহ, এমন কিছু পাপ, এমন কিছু অপরাধ, এমন কিছু নাফরমানি, এমন কিছু অত্যাচার রয়েছে যা পারিবারিক জীবনে, যে পারিবারিক জীবনে প্রবেশ করে নাই, যে বিবাহ করে নাই, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয় নাই, তিনি ওই সকল অপরাধগুলো করার সুযোগ নেই। তো এই জন্য দাম্পত্য জীবন সুখময় হওয়া কে না চায়, কিন্তু আমাদের অধিকাংশই দাম্পত্য জীবনে অসুখ, অশান্তি, বিভিন্ন সমস্যায়, পারিবারিক সমস্যায় আমরা জর্জরিত। মাছ যেমন পানির ভিতরে থাকলে শান্তি, খেয়াল করবেন, মাছ যদি পানি থেকে উপরে চলে আসে তখন মাছ কি করতে থাকে? ছটফট করতে থাকে। সে কি শান্তিতে থাকে না অশান্তিতে? মাছের শান্তি কিসের ভিতরে? পানির ভিতরে। মানুষের শান্তি দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে। মানুষের শান্তি
কোরআন সুন্নাহ আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার মধ্যে। এখন মানুষ যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ থেকে বের হয়ে আসে, কোরআন সুন্নাহ থেকে বের হয়ে আসে, তাহলে শান্তি পাবে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এখন শান্তি পেতে হলে ইসলামকে অর্ধেক মানলে হবে নাকি পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ মানার নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো আজকের আলোচ্য বিষয় গুনাহমুক্ত দাম্পত্য জীবন। এই সম্পর্কে কোরআনের 10 থেকে 12টি আয়াতের অনুবাদ শুনলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আসলে আমাদের দাম্পত্য জীবনটা কেমন হওয়া উচিত। পারিবারিক জীবনে আমরা কেন শান্তি পাচ্ছি না? পারিবারিক জীবনে শান্তি পেতে হলে, পারিবারিক জীবন সুখময় হতে গেলে, সফল জীবন হতে গেলে আমাদের করণীয় কি, এই সম্পর্কে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সাথে, আমলের নিয়তে, প্রচারের নিয়তে, নিজের লাইফ চেঞ্জিং করার, পরিবর্তন করার লক্ষ্যে আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনার তৌফিক সবাইকে দান করুন। এখন আমি আপনাদের সামনে ওই আয়াত তেলাওয়াত করব এবং অনুবাদ করব। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমার জন্য এই আয়াত যেমন গাইডলাইন, গোটা মানব জাতির জন্য যেমন গাইডলাইন, আজকের আলোচনা আমরা যারা শোনার জন্য এখানে আল্লাহ তাআলার ঘর, পবিত্র স্থানে একত্রিত হয়েছি, আমাদের জন্যও গাইডলাইন, নির্দেশনা। কার পক্ষ থেকে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا الله تعالى বলেন الرجال قوامون على النساء পুরুষ জাতি হচ্ছে নারীদের অভিভাবক। কার ঘোষণা? খুব মনোযোগ দিয়ে অনুবাদ শুনবেন। অনুবাদের মধ্যে অনেক সমস্যার সমাধান আছে। পুরুষ হচ্ছে নারীদের অভিভাবক, নারীদের দায়িত্বশীল, নারীদের পরিচালক, ফ্যামিলি প্রধান। সংসারের প্রধান দায়িত্ব পালন করবে কে? নারী না পুরুষ? এটা কার ঘোষণা? কেন করবে? তার কারণ আল্লাহ তাআলা বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। কারণ আল্লাহ তাআলা একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন, শ্রেষ্ঠত্ব দান করার মালিক কে? সম্মান প্রদান করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এটা তো আল্লাহ তাআলার নিজাম। এখানে কোনো প্রশ্ন চলবে না যে কেন পুরুষকে অভিভাবক, সংসার প্রধান বানানো হলো। এই প্রশ্ন করা যাবে? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি কিভাবে চলবো, আমার জীবন কিভাবে পরিচালিত হবে, সেটা নির্ধারণ করবেন কে? তাহলে একটা কারণ হচ্ছে যেহেতু শ্রেষ্ঠত্বের মালিক আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলাই সংসার, পরিবারের মধ্যে পুরুষকে অভিভাবক, দায়িত্বশীল, পরিচালক হিসাবে ঘোষণা দিয়েছেন। 2 নম্বর কারণ ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দ্বিতীয় কারণ তাদের ভরণ পোষণ, নারীদের ভরণ পোষণ, দেখভাল, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, আশ্রয়, বাসস্থানের ব্যবস্থা করার জিম্মাদারি, দায়িত্ব দিয়েছেন কাকে? পুরুষকে। আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? পুরুষকে। যেহেতু একজন নারীর গোটা জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো পূর্ণ করার দায়িত্বভার, ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, অতএব কর্তৃত্ব, পরিচালনা তার উপরেই বর্তাবে। এটাই স্বাভাবিক।
আপনি যার দায়িত্বভার নেবেন, যাকে আপনি ভরণ পোষণের দায়িত্ব নেবেন, খরচ করবেন, টাকা পয়সা দিবেন, তার প্রয়োজন পুরা করবেন, তাহলে সে আপনার কথা মতো চলবে না, আপনি তার কথা মতো চলবেন, তো স্বাভাবিক নিজাম। তো এই জন্য আল্লাহ তাআলা সংসারে পরিবারের দায়িত্বভার দিয়েছেন পুরুষকে, কারণ এক তো আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বর মালিক, এই জন্য দিয়েছেন। বৈশিষ্ট্যগত যোগ্যতার দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, পরিশ্রম করার বিশেষ সামর্থ্য সক্ষমতার জায়গা থেকে আল্লাহ তাআলা পুরুষকে অভিভাবক কর্তৃত্বের পাওয়ার দিয়েছেন। এক নম্বর বিষয়। দ্বিতীয়, আল্লাহ তাআলা সৎ নারী, যিনি আনুগত্যশীল নারী হবেন, তার বৈশিষ্ট্য বর্ণনা করছেন। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। অতএব সুতরাং কাজেই যারা সৎ নারী হবে তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কানিতাতুন, তারা হবে আনুগত্যশীল। কি হবে বলেন? আনুগত্যশীল হবে। কার আনুগত্য করবে? এক নাম্বার আল্লাহ তাআলার আনুগত্য করবে। বলেন, এক নাম্বার কার আনুগত্য করবে? দুই নাম্বার কার আনুগত্য করবে? স্বামীর আনুগত্য করবে। দুই নাম্বার কার আনুগত্য? স্বামীর আনুগত্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা যা সংরক্ষণ করতে বলেছেন, হেফাজত করতে বলেছেন, স্বামীর অনুপস্থিতিতে সেটার জিম্মাদারি, দায়িত্ব, সংরক্ষণ, ঘরের সংরক্ষণ, স্বামীর সম্পদের সংরক্ষণ, ইজ্জতের সংরক্ষণ, পরিবারের যাবতীয় দেখভাল সংরক্ষণ করবেন ওই নারী। তাহলে এমনভাবে বর্ণনা আসছে যে আমাদেরকে এই আয়াত থেকে বুঝতে হবে নারী আর পুরুষ কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। একই জাত মানুষ, মানুষের মধ্যেই দুইটা অংশ, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। কোনো নারী কি আল্লাহ তাআলার কাছে প্রস্তাব দিয়ে সে নারী হয়েছেন? কোনো পুরুষ কি আল্লাহ তাআলার কাছে প্রস্তাব দিয়ে পুরুষ হয়েছেন? তাহলে কে পুরুষ হবে, কে নারী হবে, কে ছেলে সন্তান, কে মেয়ে সন্তান, কন্যা সন্তান, সেটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ তাআলা। অতএব দায়িত্ব বন্টন করেছেন আল্লাহ তাআলা। আবার উভয়কে একসঙ্গে সংসার, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার বিধান দিয়েছেন কে? আল্লাহ তাআলা। একজন পুরুষ নারী ছাড়া তার জীবন প্রায় অচল, আবার অপর দিক থেকে একজন নারী পুরুষ ছাড়া প্রায় অচল। এই জন্য পুরুষ নারীর প্রতি মুখাপেক্ষী, আবার নারী পুরুষের প্রতি মুখাপেক্ষী। উভয়ে মিলে হবে প্রশান্তময়, শান্তিময়, সুখময় জীবন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন, সকল মানুষ সমান না। পুরুষ যেমন ভালো আছে, নারীও তেমন ভালো আছে। পুরুষ যেমন খারাপ হতে পারে, নারীও খারাপ হতে পারে। এবার আল্লাহ তাআলা বলেন, পুরুষকে গাইডলাইন দিচ্ছেন। এখানে পুরুষ বলতে স্বামী, স্বামীকে গাইডলাইন দিচ্ছেন। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। আর শুনে রাখো, ওই সকল নারীগণ, ওই সকল স্ত্রীগণ যাদের অবাধ্যতার আশঙ্কা তোমরা করো। কিছু মহিলা, কিছু নারী, কিছু স্ত্রী, কিছু ওয়াইফ এমন থাকবে যারা স্বামীর আনুগত্য করবে না, বরং উল্টা অবাধ্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে তাকে সংশোধন করার দায়িত্ব পুরুষের। 3টা ধাপে তাকে সংশোধন করবে। খুব খেয়াল করবেন, ধাপ কয়টা? 3টা ধাপ এই আয়াতে বর্ণনা আছে। আমরা অন্যান্য আয়াত থেকে, হাদিস থেকে আরো জানবো। 1 নাম্বার, ফা'iযুহুন্না, পুরুষকে বলছে তুমি যেহেতু অভিভাবক, তুমি যেহেতু সংসার প্রধান, অতএব তোমাকে তাদেরকে উপদেশ দাও, ওয়াজ করো, ওয়াজ। ফা'iযুহুন্না, তাদেরকে নসিহত করো, উপদেশ দাও, বুঝাও। কিন্তু এরপরও মানে না। হুজুর কত বুঝাইলাম, কত উপদেশ দিলাম, কি মানে না, খবর নাই। এরপরে দ্বিতীয় স্টেপ, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। ওইটা ছিল শারীরিক মানসিক বুঝানো, এখন হচ্ছে তাদের থেকে তোমরা শয্যা ত্যাগ করো। তাদেরকে মানসিকভাবে তৈরি করার জন্য শাস্তি প্রদান এক ধরনের দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ, এরপরও মানে না, এত শক্ত আর এত পাষাণ,
তারপরেও তাকে আনুগত্যশীল করা যাচ্ছে না, অবাধ্যতার মধ্যে সে নিমজ্জিত, অন্য পুরুষের সাথেই কথা বলে সে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, তাকে বারবার সতর্ক করা হচ্ছে, কিন্তু তারপরেও তার সংশোধন হচ্ছে না। এবার আল্লাহ তাআলা বলেন শেষ অস্ত্রটা ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে ওয়াদরিবুহুন্না। প্রয়োজন অনুপাতে, ক্ষেত্র বিশেষ, সামাজিক প্রেক্ষাপট বুঝে তাকে শাসন করো। ওয়াদরিবুহুন্না মানে প্রহার করো। এই প্রহার করার অর্থ এই না যে তাকে একদম নির্যাতন করতে হবে, তাকে চেহারায় আঘাত করে, শরীরে আঘাত করে জখম করে ফেলবে, এটা কোশ্চিনকালের উদ্দেশ্য নয়। এ ব্যাপারে হাদিস এবং অন্যান্য আয়াতে আছে। অতএব এখান থেকে ভুল মেসেজ নেওয়ার প্রশ্নই ওঠে না। তৃতীয় ধাপটা হচ্ছে শব্দগুলো খেয়াল করবেন, প্রয়োজন অনুপাতে, ক্ষেত্র বিশেষ, বিভিন্ন প্রেক্ষাপটে তাকে হালকা মৃদু শাসন করতে পারো। এই শাসনটা ক্ষেত্র বিশেষ হবে, সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে অনুপাতে হবে। এমন বহু সম্ভ্রান্ত ফ্যামিলির নারী এমন আছে, তাকে প্রহার করবে কিসের, একটা কথা বললেই, ধমক দিলেই সেটা তার জন্য সংশোধনের উপায় হয়ে যায়। তো এই জন্য বললাম কি, প্রয়োজন অনুপাতে, ক্ষেত্র বিশেষ, সীমা লঙ্ঘন না করে, এই শব্দগুলো খেয়াল করতে হবে। এবার তিনটা ধাপ বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলেন, এবার ওই সম্ভ্রান্ত কোনো নারী, তাকে যখন বিভিন্নভাবে বোঝানো হলো, জ্ঞানগত আলোচনা, কলা কৌশল অবলম্বন করার পরে সে যদি সংশোধন হয়ে যায়, এবার প্রেসক্রিপশন দিচ্ছে পুরুষকে, হে পুরুষ জাতি সাবধান, তোমার স্ত্রী যদি সংশোধন হয়ে যায়, সে যদি ঠিক হয়ে যায়, তার অপরাধ থেকে যদি ফিরে এসে তওবা করে ফেলে, ফাইন আতা'নাকুম, অতএব তারা যদি তোমাদের আনুগত্যের ভিতরে চলে আসে, তারা বলতে কারা? স্ত্রীরা যদি তোমাদের বলতে স্বামীদের আনুগত্যের ভিতরে চলে আসে, সাবধান, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে পিছনের অপরাধের কথা বলে বলে তাকে খুঁটা দিবে না। এটা কিন্তু আমাদের কিছু পুরুষের অভ্যাস আছে, সে সংশোধন হয়ে গেছে কিন্তু এখন এই মনে আছে ওই সময় কী করছিলাম, সে না সংশোধন হয়ে ভালো হয়ে গেল। অতএব আল্লাহ বলেন সাবধান, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এখন তার পিছনে লেগে কোনো উপায় খুঁজো না তাকে শাস্তি দেওয়ার জন্য। সাবধান, যা পিছনে চলে গেছে মাদা মা মাদা, চলে গেছে শেষ, সেটা ভুল ক্ষমা করে দিতে হবে। সামনের নতুন জীবন গঠন করার ক্ষেত্রে নতুন পরিকল্পনা করো। বলেন এই নির্দেশনা কার? আল্লাহ তাআলা। এবার আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত, সুউচ্চ, সবচেয়ে পাওয়ারফুল, ক্ষমতাধর মহান আল্লাহ তাআলা। কাবীরুন, তিনি হচ্ছে সর্বোচ্চ, সবচেয়ে বড় তিনি। অতএব হে পুরুষ সাবধান, তুমি নারীকে শাসন করেছ, সংশোধন করেছ, নসিহত করেছ, উপদেশ দিয়েছ, বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে, সালিশ করে, বিভিন্ন ক্ষমতা দেখিয়ে তাকে বুঝিয়ে সমঝিয়ে এবার সে সংশোধন হয়ে গিয়েছে। অতএব এখন আর পিছনের কথা টেনে তাকে যদি তুমি নির্যাতন করো, তাহলে মনে রাখো তোমার উপরে একজন আছে, তিনি কে? ইত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করো। তোমাকে অভিভাবক বানানো হয়েছে, সংসারে প্রধান বানানো হয়েছে, কর্তৃত্ব, ক্ষমতার, পাওয়ার, পরিচালনার দায়িত্বভার দেওয়া হয়েছে। এর মানে এই নয় যা যখন তখন তুমি তাকে নির্যাতন করবে। সাবধান, তুমি যেমন আল্লাহ তাআলার বান্দা, সেও একজন আল্লাহ তাআলার বান্দি। তুমি যেমন দুনিয়াতে একজন পরীক্ষার্থী, সেও একজন পরীক্ষার্থী। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের তাফসিরগুলো বোঝার তৌফিক দান করুন। এবার দ্বিতীয় আরেকখানে আয়াত শুনেন, সেটা হচ্ছে আয়াতের অনুবাদগুলো বলার পরে আমরা সার নির্যাস খুলাসাটা বলে ফেলবো ইনশাল্লাহ। এবার আল্লাহ তাআলা সূরাতুর রুম 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। সূরাতুর রুম এর 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, খুবই চমৎকার। এই আয়াতগুলো পরে পরে অনুবাদ করছে এই জন্য, যেহেতু আপনারা
জানি না এই আয়াতগুলো আপনারা পড়েন কিনা বা পড়ায় আসে কিনা, জ্ঞান চর্চায় আসে কিনা। এই জন্য প্রয়োজন মনে করলাম সরাসরি সন্দেহমুক্ত গ্রন্থ কোরআনের আয়াতে এমন চমৎকার গাইডলাইন নির্দেশনা আমি মুসলিম হয়ে, নামাজি মুসলিম হয়ে জানবো না, এটা হতে পারে? এই জন্য জানানো হচ্ছে, খেয়াল করেন। ওমিন আয়াতিহি, এখানে আগে পরে লম্বা আলোচনা, আল্লাহ তাআলার নিয়ামত, কুদরত, নিদর্শন বর্ণনা করা হচ্ছে। বলেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহ তাআলার নিদর্শনাবলী থেকে অন্যতম নিদর্শন, আল্লাহ তাআলার বিধানাবলী থেকে অন্যতম বিধান, আল্লাহ তাআলার কুদরত সমূহ থেকে অন্যতম কুদরত, নিদর্শন, বিধান হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন আজওয়াজ, তোমাদের জোড়া। আজওয়াজ মানে জোড়া, আজওয়াজ মানে স্ত্রী। তোমাদের মধ্য থেকেই তোমাদের সুখ শান্তির জন্য নারীদেরকে সৃষ্টি করেছেন। এরপরে কি বলে? লিতাসকুনু ইলাইহা, কেন? যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে পুরুষদের জন্য নারীদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। দুইজনে আল্লাহ তাআলার হুকুমে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে দুইটা জীবন একত্রিত হবে, দাম্পত্য জীবনে আসবে। লক্ষ্য কি? উদ্দেশ্য কি? লিতাসকুনু ইলাইহা, দাম্পত্য জীবন সুখময় হওয়া, প্রশান্তি লাভ করা, মানসিক শান্তি, স্বস্তির আরাম লাভ করার জন্যই আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। এরপরে বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের পরস্পরের মাঝে আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের সম্পর্কের মাঝে মাওয়াদ্দা, ভালোবাসা, মায়া, মমতা, হৃদ্যতা, স্নেহ, আকর্ষণ তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওয়া রহমাতান, সহানুভূতিশীল হওয়া, অনুগ্রহশীল হওয়া, ক্ষমা করার বিশেষ যোগ্যতা, এটা আল্লাহ তাআলাকে দান করেছেন। তাহলে ভালোবাসা, মায়া, মমতা, হৃদ্যতা, রহমত, অনুগ্রহ, সহানুভূতিশীল হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। ইন্না ফি যালিকা, এই যে একটা বিষয়, পারিবারিক জীবনে একজন পুরুষ আর নারীর মাঝে যে একটা সম্পর্ক স্থাপন, তো এতে রয়েছে লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে অনেক নিদর্শন। বলেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য কি আছে? অনেক নিদর্শন আছে। একটা মানুষের জীবন পূর্ণাঙ্গ হতে গেলে তার একজন স্ত্রী প্রয়োজন, তার মানসিক প্রশান্তি, শারীরিক জৈবিক চাহিদা সহ জীবনের লাইফস্টাইলকে সাজাতে গেলে প্রয়োজন হচ্ছে একজন সৎ নারী। এবার আল্লাহ তাআলা এখানে যে শব্দগুলো চয়ন করেছেন এর ব্যাখ্যা তাফসীর করলে অনেক লম্বা সময়। একটু যদি খেয়াল করেন যে আল্লাহ বলেছেন তোমাদের উপকারার্থেই তোমাদের জন্য সৃষ্টি করেছেন জোড়া জোড়া, মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্য থেকে। এর দ্বারা বুঝাইছে যে একজন নারী পুরুষের জন্য, একজন পুরুষ নারীর জন্য প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী নয়, বরং তারা হচ্ছে পরিপূরক, সহযোগী। একজন পুরুষ নারীর সহযোগী, একজন নারী পুরুষের সহযোগী। নারী পুরুষের প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিপক্ষ নয়, পুরুষ নারীর প্রতিপক্ষ নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। তারপর আবার আল্লাহ তাআলা এখানে কি শব্দ চয়ন করেছেন? তো মাওয়াদ্দাতান, নারী পুরুষের মাঝে আকর্ষণ, পুরুষ নারীর প্রতি আকর্ষণ, নারী পুরুষের প্রতি আকর্ষণ। এটা কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, কিন্তু সেই আকর্ষণ, সেই যৌন শক্তি বৈধ পন্থায় সিস্টেমলি ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে এই আয়াতের পরে আরও চমৎকার আরেকটি আয়াত আছে। এই যে মিন আনফুসিকুম বলল না, যে তোমাদের মধ্য থেকে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 127 নং আয়াত, লম্বা আয়াতের একটি অংশ, আজকে আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট ফোকাস পয়েন্ট। আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীগণ পুরুষের জন্য পোশাক সমতুল্য। হুন্না তারা, মানে স্ত্রীগণ, লিবাসুন পোশাক, লাকুম তোমাদের জন্য, ওয়া আনতুম আবার তোমরাও, লিবাসুল লাহুন্না তাদের জন্য তোমরা পোশাক স্বরূপ। এটা চমৎকার একটি দৃষ্টান্ত দিয়েছেন পোশাকের সাথে। বলে নারীদেরকে পোশাকের সাথে, অর্থাৎ নারী স্বামী স্ত্রী সম্পর্কটাকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করেছেন কিসের সাথে? পোশাক। পোশাক একটু যদি খেয়াল করেন কেন এই দৃষ্টান্তটি দিলেন। একটি পোশাক মানুষের শরীরের
লজ্জাকে ডেকে রাখে, শরীরের বিভিন্ন গুপ্তাঙ্গ লজ্জাস্থানকে ডেকে রাখে। পোশাক মানুষের শরীরের সৌন্দর্যতা বৃদ্ধি করে, পোশাক মানুষের শরীরের নিরাপত্তা দেয়, অর্থাৎ জীবাণু ধুলাবালি থেকে, বিভিন্ন কিছু থেকে, গরম শীত এগুলা থেকে পোশাক তাকে কি করে, আচ্ছাদন করে রাখে, আবৃত করে রাখে। তাহলে ঠিক তেমনিভাবে নারী পুরুষকে সংরক্ষণ করবে, পুরুষ নারীকে সংরক্ষণ করবে, নারী পুরুষের গোপনীয়তা, পুরুষ নারীর গোপনীয়তা, একে অপরকে সহযোগিতা, একজন আরেকজনের সৌন্দর্য বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। এই জন্য একটু খেয়াল করবেন, স্বামী স্ত্রী বাংলা শব্দ, হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ। তো এখানে আরও কিছু শব্দ আছে, যেমন পরিবার, ঘরওয়ালি, তারপরে সহধর্মিনী, জীবন সঙ্গিনী। এই শব্দগুলো খুব টাচিং। জীবন সঙ্গিনী মানে আমার জীবনের একটা অংশ হচ্ছে আমার ওয়াইফ। সহধর্মিনী মানে হচ্ছে ধর্ম পালনে সহযোগিতাকারী। বলেন সহধর্মিনীর সংজ্ঞা কি? ধর্ম পালনে সহযোগিতাকারী। তার মানে স্বামী যদি বেশি অলস হয়, ঘুম থেকে জাগ্রত হইতে না পারে, তাহলে স্ত্রী তাকে জাগ্রত করে দিবে। অপর দিক থেকে স্ত্রী যদি ঘুমিয়ে থাকে, স্বামী যদি ঘুম থেকে উঠে যায়, ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে, তাহলে স্বামী স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে দেবে। এখন দুইজনেই যদি অলস কোম্পানি হয়, দুইজনেই যদি একসাথে ঘুমিয়ে থাকে, তাহলে কে ডাক দিবে, কে সহযোগিতা করবে? এজন্য উভয়কে ধর্ম পালনে সহযোগিতা করা, এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। যদি আমরা রাসূলের জীবনী, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা উম্মাহাতুল মুমিনিন, তাদের জীবনী যদি আমরা পড়ি, তাহলে খুবই চমৎকার গাইডলাইন পাওয়া যায়। হাদিস শরীফে আসছে, একজন ঘুম থেকে জাগ্রত হয়েছে, আরেকজন ঘুমিয়ে আছে, তাকে ডাক দিবে। ডাক দেওয়ার পরেও যদি চেঁচামেচি করে উঠতে না চায়, তাহলে হালকা পানি নিয়ে তার চেহারার মধ্যে পানি ছিটা দাও। এই নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা তিনখানা আয়াত আমরা শুনলাম, যে আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারছি কিছু বিষয়। আর অনেকগুলো আয়াত রয়েছে, সময় শেষের দিকে আমাদের আলোচ্য বিষয়টা আবার একটু খেয়াল করেন। আজকের খুতবার আলোচ্য বিষয়টা কি ছিল? গুনাহ মুক্ত দাম্পত্য জীবন। এখন যেই কথাগুলো বলা হবে খুবই মনোযোগের সাথে আমরা সবাই শুনি। এই কথাগুলো আমার জন্য, আপনার জন্য, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সবার জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, সবার জন্য এখন যে কথাগুলো বলবো। আল্লাহ তাআলার হুকুমে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পর সাথে সাথে পুরুষের উপর একটি টাইটেল লকব চলে আসে, তার নাম হলো স্বামী। আবার সাথে সাথে একজন নারীর উপরে আরেকটি টাইটেল লকব চলে আসে, সেটা হলো স্ত্রী। পুরা ইসলামের মধ্যে তিনটা শব্দের ভিতরে পূর্ণাঙ্গ ইসলাম আপনি খুঁজে পাবেন, সব জায়গায় প্রয়োগ করতে পারবেন। শব্দ তিনটা হলো, এক দায়িত্ব। বলেন এক নাম্বার কি? সবাইকে বলতে হবে, সচেতন হতে হবে। যারা ঘুমাইছেন আপনারা একটু সজাগ হয়ে শুনেন কি বলতেছি এখন। এক নাম্বার কি বলেন? দায়িত্ব। দুই নাম্বার অধিকার। বলেন দুই নাম্বার কি? অধিকার। তিন নাম্বার অনুগ্রহ। বলেন তিন নাম্বার কি? এই তিনটা শব্দ আজকে মুখস্থ করেন, এটাই আজকের খুতবার আলোচ্য বিষয়। একটু ব্যাখ্যা আসতেছে। এক নাম্বার দায়িত্ব। বলেন এক নাম্বার দায়িত্ব, দুই নাম্বার অধিকার, তিন নাম্বার অনুগ্রহ। অতএব আপনি স্বামী হয়েছেন, আপনার দায়িত্ব কর্তব্য কি, আপনার অধিকার কি, আপনি কি কি অনুগ্রহ করতে পারেন। আপনি একজন নারী, আপনি স্ত্রী হয়েছেন, অতএব আপনার দায়িত্ব কর্তব্য কি, কোরআন সুন্নাহর আলোকে স্রষ্টার নির্দেশনা অনুপাতে আপনি কি জানেন আপনার দায়িত্ব। আপনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন, আপনি একজন স্ত্রী হয়েছেন, আপনার দায়িত্ব কি, অধিকার কি, কর্তব্য কি, আপনার অনুগ্রহ কি, সেটা আপনাকে জানতে হবে। আমরা যদি একেবারে সংক্ষিপ্তভাবে বলতে চাই, একজন স্বামী হিসাবে কোরআন সুন্নাহর আলোকে তার দায়িত্ব কি, এ ব্যাপারে অনেক বই পুস্তক ওয়াজ আপনারা শুনে থাকতে পারেন। অধিকার, স্ত্রীর দায়িত্ব কর্তব্য আর স্বামীর অধিকার। একজন স্ত্রী বা একজন স্বামীর উপর তিনটা বা চারটা মৌলিক দায়িত্ব বলা যেতে পারে। খেয়াল করবেন। এক নাম্বার, বিবাহের সাথে সাথে, সংক্ষিপ্তভাবে বলছি, বিবাহের সাথে সাথে চারটা মৌলিক দায়িত্ব কার উপর? স্বামীর উপর। তো আমরা এখানে যারা আছে, আমরা তো সবাই স্বামী হব, আমরা তো কেউ স্ত্রী হব না, ঠিক না? অতএব খুব মনোযোগের সাথে খেয়াল করেন। এক নাম্বার, ধার্যকৃত মোহর আদায় করো।
আমি সারনির্যাস সংক্ষিপ্ত বলছি। 1 নাম্বার মৌলিক দায়িত্ব, ফরজ দায়িত্ব, ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আবশ্যকীয় দায়িত্ব, এটা কম্পালসারি। কি 1 নাম্বার বলেন? ধার্যকৃত মোহর আদায় করুন। এটা মুখস্থ করতে হবে পুরুষ জাতিকে। বলেন 1 নাম্বার কি? ধার্যকৃত মোহর আদায় করুন। এটা স্ত্রীর অধিকার, স্বামীর দায়িত্ব, কর্তব্য, আবশ্যকীয় বিষয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুন নিসায় বলেন, ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে নারীদের ধার্যকৃত সদুকাত, মোহর, সেটা তোমরা আদায় করো। নিহলাতান, স্বাচ্ছন্দ্যে, খুশি মনে, স্বেচ্ছায়, স্বজ্ঞানে, দায়িত্ব মনে করে তাড়াতাড়ি আদায় করো। কিন্তু বলেন এই নির্দেশনাটা আমরা পুরুষরা কতটুকু মানে আমি জানি না, ওইদিকে যাচ্ছে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ভরণ পোষণ, নেই সঙ্গতভাবে ভরণ পোষণ স্বামীর দায়িত্ব, স্ত্রীর অধিকার। 1 নাম্বার কি? ধার্যকৃত মোহর আদায়করণ। 2 নাম্বার হচ্ছে নেই সঙ্গতভাবে ভরণ পোষণ, যার যার সামর্থ্য অনুপাতে ভরণ পোষণ। 3 নাম্বার হচ্ছে উত্তম আচরণ। বলেন 3 নাম্বার কি? উত্তম আচরণ। 4 নাম্বার গুনাহ মুক্ত জীবন গঠন। 4 নাম্বার কি? তাহলে এই 4টা মৌলিক দায়িত্ব ব্যাখ্যায় আসছে। আমি আবারও বলছি, একজন স্বামী, একজন পুরুষ, তাকে সংসার প্রধান বানানো হয়েছে। সংসার প্রধান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ঠিক তেমনিভাবে তার উপর কিছু দায়িত্ব দিয়েছেন। 4টি মৌলিক দায়িত্ব, এর মধ্যে ধারা উপধারা প্রায় 20টি দায়িত্ব আছে। লম্বা হয়ে গেলে মনে রাখতে পারবেন না বলে সবগুলাকে একসঙ্গে করে সংক্ষিপ্ত 4টির মধ্যে আনা হলো। 1, ধার্যকৃত মোহর আদায়করণ, যৌতুক বর্জন করো। আমাদের সমাজে হচ্ছে মোহর একটা ধার্য হয়ে যায়, আদায় করে কি করে না সেদিকে লক্ষ্য নাই, কিন্তু যৌতুক নেওয়ার ক্ষেত্রে খুবই সচেতন, বিভিন্নভাবে ইঙ্গিত দিয়ে কলা কৌশলে যৌতুক। এটা সম্পূর্ণ যে পুরুষ, যেই স্বামী যৌতুক নেওয়ার জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে, সে কি পুরুষ না কাপুরুষ? আপনাদের বলতে লজ্জা লাগছে? যেই পুরুষ, যেই স্বামী যৌতুক আদায় করার জন্য বিভিন্ন কলা কৌশল, ঘটককে দিয়ে, অন্য বন্ধুকে দিয়ে ফোন দিয়ে, কি অবস্থা, ফার্নিচার দিলা না, এই ফ্রিজ দিলা না, অমুকের বিয়ের মধ্যে, আল্লাহ ফার্নিচার, ফ্রিজ, কত কিছু, আর তোমার আব্বা আম্মা কি করছে, এরকমভাবে যে খুঁটা দেয় যৌতুকের জন্য, সওয়াল করে, ভান করে, সে পুরুষ না কাপুরুষ? এই জন্য যৌতুককে না বলুন, মানুষ নই, অমানুষ। তাহলে কি করবে? ধার্যকৃত মোহর আদায়করণ। 2 নাম্বার ভরণ পোষণ, সেটা আবার নেই সঙ্গতভাবে। সবার ভরণ পোষণ, সামর্থ্য, সচ্ছলতা এক না। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুত তালাকের মধ্যে খুবই চমৎকার একটি আয়াত, ওইদিকে গেলে আমরা সময় শেষের দিকে, মানে মূল কথা হচ্ছে যার যার সামর্থ্য অনুপাতে যাকে যে পরিমাণ সামর্থ্য দিয়েছে, কিপটামি নয়, কৃপণতা নয়, আপনি ভরণ পোষণের ব্যবস্থাপনা করবেন। ভরণ পোষণ বলতে খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, বাসস্থান, তার নিরাপত্তার সুন্দর ব্যবস্থাপনা, গঠনমূলক ব্যবস্থাপনা করা পুরুষের দায়িত্ব। যার এতটুকু সামর্থ্য নাই সে কি করবে? খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, বাসস্থান, সুন্দর একটি আলাদা নিরাপত্তাজনিত রুমের ব্যবস্থা যিনি করতে পারবেন না, সে কি করবে? সে বিবাহ করবে? তার জন্য বিবাহ করা হারাম। তার জন্য বিবাহ করা কি হারাম। বিবাহের অনেকগুলো বিধান আছে, কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মাকরুহ, কারোর জন্য হারাম। তার আলোচনা ইনশাল্লাহ আমরা অন্য এক সময় করব। পুরুষের যে একটা দায়িত্ব, সেটা কি? ভরণ পোষণের দায়িত্ব কার উপর? নারীর উপর, স্ত্রীর উপর না স্বামীর উপর? এবার স্ত্রীকে দিন শিক্ষা দেওয়া স্বামীর একটি আবশ্যকীয় দায়িত্ব। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই জন্য আমরা বলছি গুনাহ মুক্ত জীবন গঠন। আপনার স্ত্রী কি পর্দা করে কিনা, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা, আপনার স্ত্রী কোরআন শরীফ পারে কিনা, কোরআন পড়তে পারে কিনা, দিনের ব্যাপারে তার ইসলাম প্র্যাকটিস আছে কি নাই, এই ব্যাপারে আপনাকে জবাবদিহি করতে হবে। রাসূল কারীম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহা আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, শুনে রাখো, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। একজন স্বামী যেভাবে দায়িত্বশীল তার স্ত্রীর ব্যাপারে, একজন স্ত্রী দায়িত্বশীল স্বামীর ব্যাপারে। সময় খুব কম, তাহলে স্ত্রীকে দিন শিক্ষা দেওয়া, সন্তানকে দিন শিক্ষা দেওয়া, পরিবারটাকে গুনাহমুক্ত, পরিবার দাম্পত্য জীবনটাকে গুনাহমুক্ত করার দায়িত্ব কার বলেন?
প্রধান দায়িত্ব হচ্ছে স্বামীর, সেকেন্ড দায়িত্ব হচ্ছে স্ত্রীর। এই জন্য গুনাহমুক্ত জীবন গঠন, দাম্পত্য জীবন, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন কার নির্দেশ? কারণ আপনি পরিবারভুক্ত হয়েছেন, দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছেন, নিজের জাহান্নাম থেকে বাঁচা যেমন দায়িত্ব, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো দায়িত্ব। পরিবারকে দায়ুস বানায়েন না, পরিবারকে সহ আপনি জান্নাতে যেতে চান, সেটাই আপনি চান, কিন্তু গুনাহমুক্ত জীবন গঠন করার ক্ষেত্রে আপনাদের কি অ্যাক্টিভিটি আছে? এই জন্য আমরা একটা শীত দিয়েছিলাম এক জুমার সময়, নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন। তার 7 নাম্বার না 8 নাম্বার পয়েন্ট এমন ছিল, পরিবারে তালিম চালু করুন, জ্ঞানগত আলোচনা করুন, প্রশ্ন উত্তরের মাধ্যমে সমস্যা চিহ্নিত করুন, দায়িত্ব অধিকার অনুগ্রহ আলাদা করে বোঝার চেষ্টা করুন। আপনার দায়িত্ব কি, আপনার স্ত্রীর দায়িত্ব কি, আপনার অধিকার কি, আপনার স্ত্রীর অধিকার কি, হ্যাঁ অনুগ্রহ কোনটা, এগুলো আপনি জানুন। এটা জানা ফরজ। বলেন এটা জানা কি ফরজ? ফরজ কাকে বলে? যা না করলে নয়, সবাইকে অবশ্যই করতে হয়। কেউ অস্বীকার করলে তাকে কাফের কই, কেউ অবহেলা উদাসীনতা প্রদর্শন করলে তাকে ফাসেক, পাপিষ্ট, পাপাচার, গুনাহগার কই। তাহলে ফরজ তো এমন এক বিষয় যা না শিখলেই নয়, সবাইকে শিখতে হবে, জানতে হবে। আপনার দায়িত্ব অধিকার কর্তব্য আপনাকে জানতে হবে। একজন স্ত্রী নারী তার দায়িত্ব অধিকার কর্তব্য অনুগ্রহ সেটা কি করতে হবে? জানতে হবে। তাহলে আমরা পুরুষ স্বামীর দায়িত্ব কি, স্ত্রীর অধিকার কি, সেটা আমরা জানলাম। ঠিক তেমনিভাবে একজন স্ত্রীর দায়িত্ব, স্বামীর অধিকার, সেটা কি একটু বলে ফেলি, শুনেন। সেটাও 4টা, খুব খেয়াল করেন। এখন যারা পরে আসছেন, আজকের পুরা জুমার আলোচনার একটা সারনির্যাস সামারি মিনিটের মধ্যে বলা হচ্ছে। পুরুষের দায়িত্ব যেমন বলা হলো, ধার্যকৃত মোহর আদায়করণ, ন্যায়সঙ্গতভাবে ভরণ পোষণ, উত্তম আচরণ, গুনাহমুক্ত জীবন গঠন। ঠিক তেমনিভাবে স্ত্রীর দায়িত্ব, স্বামীর অধিকার, স্বামীর বৈধ আনুগত্য করা। বলেন স্ত্রীর দায়িত্ব কি? স্বামীর আনুগত্য করা না অবাধ্যতা করা? আনুগত্য করা একেবারে দায়িত্ব। 2 নাম্বার, স্বামীর সন্তুষ্টি অর্জন, স্ত্রীর দায়িত্ব। 3 নাম্বার, সতীত্ব রক্ষাকরণ। স্বামীর অবর্তমানে স্ত্রী তার সতীত্ব, যৌন শক্তি সংরক্ষণ, গঠন, সতীত্ব রক্ষাকরণ স্ত্রীর উপর আবশ্যকীয় দায়িত্ব। 4 নাম্বার হচ্ছে স্বামীর সম্পদ, সম্মান সংরক্ষণ, স্ত্রীর দায়িত্ব, স্বামীর অধিকার। এটা খুবই সংক্ষিপ্তভাবে বলা হলো। এবার উভয়ের যৌথভাবে কিছু দায়িত্ব অধিকার আছে। যেমন 1, পরস্পরকে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা করা, একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা, ধৈর্যশীলতা এবং জৈবিক চাহিদা পূরণে গোপনীয়তা রক্ষা করা। অবশ্যই জৈবিক চাহিদা পুরা করবে একে অপরের, এবং সেক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করবে। এ সম্পর্কে সময় খুব সংক্ষিপ্ত থাকার কারণে বাকি আলোচনাগুলো ইনশাল্লাহ আমরা আগামীতে। 3 নাম্বার যৌথ দায়িত্ব হচ্ছে একে অপরকে ধৈর্য ধারণ করতে হবে, সমস্যা সমাধানে সচেতন থাকতে হবে। তারপরে হচ্ছে একে অপরের জন্য দোয়া করতে হবে। বলেন স্বামীও তার স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রীও তার স্বামীর জন্য দোয়া করবে। কি দোয়া করবে? সেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সূরাতুল ফুরকান, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদের স্ত্রীকে চক্ষু শীতল করুন। আমাদেরকে যে সন্তান দান করেছেন সেই সন্তানকে আমাদের জন্য চক্ষু শীতল করুন, শান্তির কারণ হিসাবে আমাদেরকে গঠন করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের জন্য আমাদেরকে মডেল হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করুন। আমিন। আজকে সংক্ষিপ্তভাবে এই কথাগুলো বললাম। ইনশাআল্লাহ
আমরা আগামী জুমাতেও যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে এই ব্যাপারে আরও কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, চমৎকার খুবই প্রশ্নের সম্মুখীন আমরা হই, পারিবারিক কলহ আর অশান্তির কারণ, সেগুলো আমরা চিহ্নিত করে মৌলিক আলোচনাগুলো আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সর্বশেষ সংক্ষিপ্ত একটা কথা, শুনে একটি এলান, যে আমাদের মসজিদের বাহিরে রিয়াজুল হক সাহেবের বিল্ডিংয়ে একটা ব্যানার লাগানো আছে যে বন্যার্তদের সহযোগিতার জন্য দান করুন। ওই ইকরা পাঠাগারের পক্ষ থেকে দায়িত্বশীল বৃন্দ এখানে আছেন, আপনারা যারা পারেন